আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মানব সভ্যতা মারা যাওয়ার বাদে, মুসলমান জাতি মারা যাওয়ার বাদে স্বাভাবিক নিয়ম হইয়া থাকলো প্রতিজন মুসলমানে গোসল দেবাইয়া, একজন পুরুষ মানলে পুরুষ মানছে গোসল দেবাইয়া, খাফন দ্বারা বেষ্টন করিয়া, জনদার নামাজ পড়াইয়া, জনদার নামাজ আদায় করিয়া, মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবর হাওলা করে। অথচ বাঁশের ছানি দেওয়ার লগে লগে মানুষের 3 মুষ্টি মাটি দিতে একটা দোয়া পড়িলা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও 3 মুষ্টি মাটি মানুষে দিয়া ফরিয়ায়, কারণ কেনে দে মানুষে মিনহা খালাকনাকুম, আল্লাহর গুলাম তোমারে দে মাটির মধ্যে থুইয়া যাইয়ার, ও মাটির থেকে আল্লাহ তোমারে সৃষ্টি করছে, আমারেও সৃষ্টি করছে। যে মাটি দিবাই তোমার মধ্যে ইবরত হাসিল করো, তোমার মধ্যে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ আইস তো তারে আমি কবর থইয়া যাই, আর খাইল তো আমি ওই কবরের হাওলা হইতাম পারি। আল্লাহ আমি তো তারে, হেও তো আমার মতো দামি ফালঙ্গ ঘুমাইতো, দামি বেলেঙ্কাট উড়িয়া ঘুমাইতো, দামি লেফতুস করিয়া জমিনের মধ্যে ঘুমাইতো। আইস হে জমিন থেকে যাওয়ার কারণে আমি তারা মাটি দিয়া হইয়া যাই, আর মিনহা খালাকনাকুম, ও আল্লাহর বান্দা তোমারও মাটির মধ্যে থইয়া যাই, আর যে মাটির থেকে আল্লাহ তোমারে সৃষ্টি করছে আমার মধ্যেও শিক্ষা গ্রহণ করা দরকার। ই যে মানুষের আমি থইয়া যাই, আর খাইলে আমি মারা যাওয়ার বাদেও মানুষে আমার শরীর থেকে দামি কাপড়গুলা বেলেট দিয়ে খাঞ্চি দিয়ে খাটিয়া, মানুষের টুকরা টুকরা করিয়া উলঙ্গ বানাইয়া, মানুষে আমার সুন্দর করে গোসল দিয়া, জনতার নামাজ পড়াইয়া মানুষেও কবর তুইয়া যাইব। যে কবর আমার দাদাও থাকতো নাই, ভাইও থাকতো নাই, আমার বইনও থাকতো নাই, আমার মার বাপ দুনিয়ার কেউ থাকতো নাই, ঠিক কিনা? 2 নম্বরে আপনি যখন ফিহা নুঈদুকুম, ও আল্লাহর বান্দা তোমারও মাটির মধ্যে থইয়া যাইয়ার, যে মাটির মধ্যে আবার তুমি মিশ্রিত হইবাই, যে মাটির থাকি তোমার সৃষ্টি করার বাদে ও মাটির থইয়া যাইয়ার, যে মাটির লগে আবার তুমি মিশি যাবাই চিরকাল, কয়েকদিন, কয়েক শত বছর, কতদিন পর্যন্ত থাকবা তুমিও জানো না। আমি মাটি দিয়ে আমার মধ্যে শিক্ষা গ্রহণ করতাম। আল্লাহ আমার তো মানুষের বিনা বিছনায়, বিনা লেফে, বিনা তুষকে, বিনা মশাইরে মানুষের কবর থইয়া যাইব। বর্ষার দিনে যদি আমি আমার জীবন যায় গিয়া আমার মৃত্যু হয়ে যায়, মানুষের দুনিয়ার হোক না দেখাতে আমারে দাফন করতো নাই, আমার এলাকার মধ্যে মারা যায়, এলাকার কবরস্থানও মানুষের কবরস্থান কবর কুদিয়া মানুষে আমার বিজা জায়গার মধ্যে থইয়া যাইব। এই সময় মশায় খামরাইত্রানি আর ফুকে খামরাইত্রানি, এটা মানুষে চিন্তা করতো নাই, ঠিক কিনা? 2 নম্বরে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, 3 নম্বর মুষ্টি যখন মাটি আপনার আমার মতো মানুষে দিয়া দেওয়াই, ও সময় বেটারে খো আল্লাহর গুলাম, ও মাটির থাকি কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয় সিংহার মধ্যে যখন ফু দিবা, তোমার মতো মানুষরে ও মাটির তাকিয়া আবার তোমারে পরিপূর্ণ মানুষ বানাইয়া, তোমার শরীরে কোনো কাপড় থাকতো নাই, শরীরের মধ্যে কোনো টাকা থাকতো নাই, শরীরের মধ্যে কোনো কিচ্ছু থাকতো নাই, ও কবর তাকি আবার তোমার জিন্দা বানাইয়া কিয়ামতের মাঠে উপস্থিত করা হইব, ঠিক কিনা? এর লাগি আমার দুস্থ হল, বুজুর্গ হল, যে আল্লাহ তোমার যে মাটির তাকি সৃষ্টি করন, মাটি যেমন জমিন নরম, আল্লাহ তোমারে ওলা নরম বানাইয়া জমিন দিছে রওয়াই। গুয়ার গাছ থাকি ফললেও তোমার হাত ভাঙ্গি যায়, স্লিপ হইয়া ফললে খমর ভাঙ্গি যায়। আল্লাহ মাটি যেমন নরম তোমারেও তো নরম করিয়া জমিন বানাইয়া ফাটাইয়া দিছে। এই জমিনের মধ্যে চলাফেরা করিয়া মাটির মানুষে নরম জায়গার মধ্যে বইয়া তুমি মদ খারায়, জুয়া খারায়, গাঞ্জা খারায়, তুমি জমিনের মধ্যে অপকর্ম আর নাফরমানি জমিন খড্ডায়, আমি আল্লাহ তোমারে হইয়ার ও মাটির তো তোমারে আবার দাফন করা হইব। মাটির জবান কুলার বাদে মাটি খড্ডা আল্লাহর গুলাম, আল্লাহ আমার তাকি তোরে বানিয়ে দেওয়ার কারণে আমার বুকুর উপরে দিয়া চলাফেরা তুমি খড্ডায়, আমার বুকুর উপরে চলাফেরা করিয়া তুমি মদ খারায়, জুয়া খালারায়, জমিনের মধ্যে গাঞ্জাগুলা তুমি জমিনের মধ্যে ব্যবহার করডায়। কিন্তু জানিয়ে রাখি রে মানুষ, ও জমিন থেকে যাওয়ার বাদে মানুষে তোমার আমার বুকুর উপরে দাফন করবা, ও সময় তোমার লোকে আমার হিসাব হইব, ঠিক কিনা? লাগিয়া মদ, সুদ, জুয়া, গাঞ্জা এগুলা শরীয়ত সম্মত কোনো হালাল বা বৈধ কোনো কাজ না, 1% নাই। জানতাম যদি 1% হালাল তাও মানতাম, কিন্তু আজকে আপনি জানেন বাইরে স্টেটও যে লটারি খেলাই, তারুণী মেলা আইলে মুসলমানের ফুয়াইনার ফুরিন তো লটারি খেলা দেখলে মাথা গরম হয়েছে। 10 টাকা 5 টাকা লটারি মাত্র খেনে ভাই
বারুণী মেলা যে সময় রবীন্দ্র মেলা হয় হাইলাকান্দি এখনো চলেননি। মুসলমান ছেলেমেয়েরা অবাধ আছে, যারা যায় এরার মা নাই বাপ নাই আছে, এরা আছে আমার পুরীটা ভাইরাল। আমার মেয়েটা যেন ওখানে গিয়ে একজন স্বামী নির্ধারণ করে আসুক, বাবা আছে আমার ছেলেটা যা ওখানে একটা মেয়ে নির্ধারণ করে আসুক না। এই সমস্ত জুয়া খেলা শরীয়ত হারাম, গুনাহ কবিরা আসুদ্দুল হারাম। মদ্যপান করাও সেম, এর লাগিয়া মদ আল্লাহ হারাম করিয়া দিছে। যখন মদ খাওয়ার বাদে মুসলমান জাতির মাথায় ভাল্লা ভাল্লি করত, আল্লাহ মদ হারাম করিয়া দিয়া কুরআনুল করিমর 26 নম্বর পারা সূরা মুহাম্মদের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফরমান, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতে যখন দবিন খানো মদ খাওয়া ছাড়ি দিব, দুনিয়ার অপকর্ম করা ছাড় দিব, দুনিয়ার সবচাইতে কিয়ামতর ময়দানে যখন যাইব, কিয়ামতর মাঠে গিয়া দুনিয়ার জন্নতর সবচাইতে নিম্নস্তর জন্নত যখন যাইবা, ও জন্নতর নিচে দিয়া আমি আল্লাহ 4টা নদী দিয়া দিব বাহমান, ও 4টা নদী একদম জন্নতিয়ে পাইব। সুবহানাল্লাহ। 1 নম্বর, যে মানুষে জমিন মদ খাইতো নাই, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যে নফসের মদ খাইবার কথা কইছিল, মগর আমি আল্লাহ তাআলারে ডরাইয়া, জাহান্নামরে ডরাইয়া, কবরের আযাবরে জমিন খানো ডরাইয়া যত মানুষের জমিনের মধ্যে মদ খাওয়া ছাড়ি দিব রে ভাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন ও জন্নতর মধ্যে তুমি যাইবাই, যে জন্নতর নিচে দিয়া এমন একটা মদর নদী আমি আল্লাহ দিমু, শরাবর নদী দিয়া দিমু, যে শরাবগুলো তো ঠেঙ্গা হইতো নাই, অত মিঠা হইতো নাই, অত ঠান্ডা হইতো নাই, গরম হইতো নাই, সারাদিন দেখি জন্নতর ভিতরে বইয়া ও নদীর তাকিয়া তুমি শরাব অকল পান করবাই, মগর তোমার মাথাও গরম হইতো নাই। আমি আল্লাহ ই শরাব তুমি পান করলে 1 সেকেন্ডর লাগিয়াও তোমার হারাম করতাম নাই, অথবা বাধা দিতাম নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে জন্নতে ইঞ্জিন যাইবা, রব্বুল আলামিন বলেন 2 নম্বরে তোমাদের জন্নতর নিচে মিনারেল ওয়াটারের একটা নদী দিয়া দিমু, দুনিয়ার মিনারেল ওয়াটার নাই, এই পানিগুলা খাইলেও তো স্বাদ লাগবো, তো মজা ভাইব রে ভাই। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমার নফসে চাইছে জমিন মদ খাইতায়, নফসে চাইছে জমিন জুয়া খালাইতায়, গাঞ্জা খাইতায়, তোমার নফসে ইচ্ছা করছে জমিন খানো সুদ খাইতায়, মগর নফসর গুলামি ছাড়িয়া আমি আল্লাহর দাসত্ব গুলামি করতে গিয়া এই সমস্ত অপকর্মগুলারে তুমি বাদ দিলাইছ। আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার দুনিয়ার মানুষ, ও কবরের ভিতরে যে জন্নত তুমি যাইবাই, ও জন্নতর নিচে মিনারেল ওয়াটারে একটা নদী ভাইবাই, সারা জিন্দেগিও যদি তুমি মুখ লাগাইয়া পানি পান করো, এরপরে ওই নদীর থেকে 1% পর্যন্ত পানি কমতো নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে যত মানুষের শরীয়ত সম্মত জিন্দেগি খাটাইয়া ই জন্নতর ভিতরে যত মানুষ যাইবাই, রব্বুল আলামিন বলেন 3 নম্বরে একটা দরিয়া দিমু, যে দরিয়ার নাম হইয়া থাকলো মধুর দরিয়া। আজ খাঁটি মধু কোনো মানুষে লইলে 1 কেজি মধুর দাম 1000 টাকা হয়ে যায় রে ভাই, মগর মধুটা কয়েকদিন রইলে নষ্ট হয়ে যায়, কিন্তু তোমার জন্য তোর নিচে যে মধুর নদীর মধ্যে তুমি যাইবাই, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন এই নদীর মধ্যে যাওয়ার লগে লগে সারাটা দিন থেকে তুমি মধু পান করিয়া যাইবাই, 1% মধু কমতো নাই, 1টা সেকেন্ডর লাগিয়া মধুগুলা কমতো নাই, 1টা সেকেন্ডর লাগিয়া মধু নষ্ট হইতো নাই। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন তুমি যে জন্নত যাইবাই, এই জন্নতর নিচের মধ্যে আমি আল্লাহ 4 নম্বরে একটা দরিয়া দিয়া দিলাম, যে দরিয়া থাকলো দুধর। দুনিয়াত খাঁটি দুধ মানুষে 1 লিটার লইলে 80-100 টাকা হয়ে যায়, মগর দুধ সকালে রইলে বিকালে নষ্ট হয়ে যায় গিয়া, বিকাল দুধ সকাল পর্যন্ত রইলে ছিঁড়ি যায় গিয়া রে ভাই, মগর আমি আল্লাহ কইয়া দিয়ার যে জন্নত খানো তুমি যাইবাই, সবচাইতে নিম্নস্তর জন্নতর নিচ খানো, ও দুধর দরিয়া দিয়া দিমু। দুধ অত গাড়ি হইতো না, অত হালকা হইতো না, অত গরম হইতো না, অত ঠান্ডা হইতো না, ওলা স্বাদওয়ালা একটা দুধ দিয়া দিমু, সারাটা দিন দেখি তুমি দুধ খাইবাই, মগর 1টা সেকেন্ডর লাগি দুধও কমতো নাই, আর এই দুধও জীবনে নষ্ট হইতো নাই। সুবহানাল্লাহ। এর বিনিময়ে আল্লাহ সব রাখছে, যদি আপনি নফসর দাসত্বর গুলামি সারিয়া, নফসর দাসত্বর গুলামি সারিয়া আল্লাহর ফরমাবরদারর জিন্দেগি যদি খাটাই। কিন্তু আমরা এখন
মন চায় জিন্দেগি হইছে, আমার নফসে যেটা হইলো এটাই পারফেক্ট আমার লাগে না ভাই। এই ক্ষেত্রে আমরা নফসর দাসত্ব গুলামি ছাড়তে লাগ, আল্লাহর দাসত্ব আর গুলামি আমরা মধ্যে আনতে লাগ। আপনি ইচ্ছা করছেন সুদ খাইতে পারতাম না। শরীয়ত সুদ এমন এক বস্তু, বিশ্বনবী বলেন কোনো মানুষে যদি 1 লুকমা সুদ খায় ইগে তার মাল লোকে 35 বার দিনা হবে না। কিন্তু সে জানে না সুদ খাওয়া, এ আগে বেটাইনতে খাইতে, এখন বেটিনতেও সুদ খায়। হ্যাঁ, জামাই গরো গেল বেটি অত আদর করি ফাইলাইতো না, ভানি দিত না, কিন্তু বন্দনার ভাইসাব যেমতে গরো আইবা, আল্লাহ ভাইসাব আপনি এসেছেন বসেন, আপনার কি ঠান্ডা পানি লাগবে না গরম পানি লাগবে, এই রকম তোমার এত মেহনত আর এত কষ্ট রে ভাই, হেতির হুলা আইসে হেতিরে ভালো করে পানি দিয়ে খাওয়াইতে। একটা জামাইরেও বেটি অতখান আদর করে না যতখান বন্দনার ভাইসাব এইটা যত্ন করে। কেনে 10,000 50,000 20,000 দিয়ে লোন দিচ্ছে না। প্রত্যেকজন স্বামী হকলরে আল্লাহ নারী জাতির তত্ত্বাবধায়ক বানাইয়া দিচ্ছে, জিম্মাদার বানাইয়া দিচ্ছে, গার্জেন্ট বানাইয়া দিচ্ছে। আমরা বেটি যখন বন্ধ দেবা গিয়া বেঠার লোকে দেখবায় বাপসুরাত, বেঠার লোকে বেটি দেখবায় গাঙ্গ দরুদরাত, বেঠার লোকে বেটি দেখবা এখনো কুড়াত, বেঠার লোকে বেটি দেখবায় হজাগাত, গরু আগে দার বেটি হরিয়া দীর্ঘালিয়া দাঁড়ি বলা না। এখানে আমরা এখন সভ্যতা হইল গিয়া বেটিন যদি আমরা লগে রাখি না তেয়ার হইল এলাকি বেটির লগে থাকুন। তা আপনি যে আপনার বেটিরে বন্দনা লোয়াত দিলা, এর মাতে বুঝা যার আপনি বেটি বিয়া করছে না বেটি আপনার বিয়া করছে, মাতলা আনি ভাই। অথচ একজন পরিপূর্ণ পুরুষ উপযুক্ত থাকতে বেটিরে বার করাও তো হারাম, আর আমরা বেটিনতে বন্দনা ছাড়া বুঝিল না কিছু। আল্লাহ মাফ করুক, বেঠিন জাতির ফাল্লাত ফড়িও নারী তার ফেসো হামাইও, বিয়া খরচ বালা কথা বেটির বরণ পোষণ দিতে আসলো বাবা দইয়া তোরা নর্মালিটি দাও, মগর বেটিন বন্দনা না, অ্যাকাউন্টও না, বেটিন লাইনও এখন ব্যাংকও দেখা, বেটাইন থেকে বেটিন তো লাইন বেশ দেখা যায় ব্যাংকও গেলে। হাসানানি ভাই, বেটাইন থেকে বেটিন তো লাইন ব্যাংকও বেশ, তা মুখও না পর্দা আছে না শরীরও না কিচ্ছু আছে, কুছবি নেই। বান্ডা বান্ডা ডিসপ্লে লাগাইয়া আর ডিসপ্লে ব্রাইটনেস বাড়াইয়া ব্যাংকের অ্যাকাউন্টের বাইসাবার সামনে পোয়া সার আঙ্গুর হেডার একটি সিগনেচার দিয়া দেন না। এর কারণ কিতা? কারণ হইলে আপনি পুরুষের দুর্বলতা, এটা আপনি বিয়া করছেন কিন্তু আপনি গাড়ি কন্ট্রোল করতে খরা জানেন না। অথচ নবীজি ফরমানি 1 টাকা খেয়ে ওষুধ খাইলে তার মাল লোকে 35 বার দিনা, ওগু বাড়াইয়া গেম ফসিন কেরাম হলে খোঁজা 70 বার দিনা করার সমতুল্য গুণা হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ব্যবসা বাণিজ্য জমিন হালাল করিয়া দিলাম। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন ব্যবসা বাণিজ্যরে হালাল করিয়া দিলাম, আর সুদরে জমিন হারাম করিয়া দিলাম। তোমরা সুদর দ্বারস্থ হইও না, সুদর দ্বারস্থ হইও না, সুদর দ্বারো যাইও না, নতুবা তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারতায় না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই দোকানাত ব্যবসা তুইয়া সুদর ব্যবসা বড়, মানুষ টেকা করো দানাত গেলে ঋণ আনাত গেলে মানুষের ঋণ দেয় না, কেন দেয় না? ই বেটায় আমার টেকা এগুলো নিলে ঘুরাইয়া দিতে পারতো না। আর এখানে হাসা বাস্তব বর্তমান এই দোকানাত করজ দিতে সময় খেওরের বুঝে যায় তোমার লাখান মহান নেতা খেও নাই, আর করজ গুণ ঘুরাই আনতে বুঝে যায় তোমার লাখান বিকারি দমিনো খেও নাই। কিন্তু বিশ্বনবী ফরমান করজ দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, কিন্তু করজ দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত। করজ ঘুরাইয়া দেওয়া সুন্নত, যদি তার বেটার যার কাছ থেকে করজ আনসলায় এন স্যান্ডেল 3 জোড়া 4 জোড়া না ছিড়াইয়া বেটারে না ঘুরাইয়া সময় মতো করজ ঘুরাইয়া দেওয়াও সুন্নত। আমরা আজকাল স্যান্ডেল 3-4 জোড়া ছিড়ানি লাগে, এর আগে আপনি করজ ভাইতে না, ফোন রিসিভ হইতো না, হোয়াটসঅ্যাপও মারলে হোয়াটসঅ্যাপ ব্লক হয়ে যায়, ফোন ব্লক হয়ে যায়, আত্মা কোনো খানা ভাইলে বিভিন্ন উজোর হয়ে যায়। হাসানানি ভাই, এর লাগে করজ দিতে কোনো নিজর আত্মীয়-স্বজনকে করজ দিও না। আল করজু মিকরাদুল মুহাব্বা, করজ হইয়া থাকলো মহাব্বতর কিনছি, মহাব্বতর ফাটল ধরা করজে। এর লাগে বন্ধুত্বত কোনোদিন একজনে আরেকজনকে করজ দিও না।
আর না বন্ধুও যাইব টেকাও যাইব মাত বুঝা যাননি ভাই বন্ধুত্বত কোনোদিন করজ না না বন্ধুত্ব যাইব করজ টেকাও যাইব এর লাগে বন্ধুত্বত করজ না আর করজ ওলা মানুষরে দিও যে ঘুরাইয়া দিতে পারবার আপনি অত টাকা নিবা যত টাকা ঘুরাইয়া দিতে পারব এর লাগে মানুষ এখন করজ দেয় না মানুষের সুদ নেয় আর সুদর বাজারলা গরম হয়েছে আলহামদুলিল্লাহ আপনি যে কোনো সময় যেসা মানুষের রাত একটা ফোন করিয়া হবে বাইরে আমার বেটিরে লইয়া হসপিটালে যেতাম 10,000 টাকা দে এক সপ্তাহ বাদে তুমি দিত না 2 নম্বর ফোন করিয়া হইবার টাকা 20,000 দে হাজারো মাসও হতাম কইলা 20 না 1 কোটি হইলে নিতে পারবে সমাজ আমরা এর লাগে আজ মসজিদ ও মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট প্রায় হওয়া যায় সুৎকুর মতকুর দিনাকুর মসজিদ মাদ্রাসাত গিয়ে শান্তি পাওয়া যায় না এই সমস্ত কিছু নামদারি সুৎকুর মতকুরের কারণে ইমাম সাহেব দোয়া খতরা দোয়া কবুল না সুৎকুরের যন্ত্রণায় ইমাম সাহেব দোয়া খতরা দিনাকুরের যন্ত্রণায় দোয়া কবুল না মানে এখন সব ঠিক আছে আগর তিলাওয়াতও আছে দোয়াও আছে কিন্তু বেকারর খালি ওদের সুৎকুর হয়ে গু বুয়াত হারাত দিনাকুর হয়ে গু হারাত বুয়াত এর লাগি দু অ্যাকশন হয় না ইটের ফাল ভারিয়া উঠে যায় না নিচে হয়ে যায় অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন সুৎকুর জমিনে যদি সুদ করে যদি সুদ জমিনের মধ্যে খাইলায় ইগে তার মাল লোকে 35 বার জিনা করার সমতুল্য গুনাহ হইব নাউযুবিল্লাহ আর যদি কোনো সুৎকুর কোনো জমাত থাকে কোনো সুৎকুর যদি কোনো জমাতের মধ্যে থাকি যায় ইগুলো লইয়া যদি সারাদিন আপনি দোয়া করো রে ভাই আল্লাহর কসম খাইয়া খুঁয়ার খান্দিতে জমিনে ফ্ল্যাট বানাইবাই মগর ই দোয়ারে আল্লাহ কবুল করতো নাই নাউযুবিল্লাহ এই শরীয়তের মাসলা হইল কোনো সুৎকুর মরেতে তার জনদা আর সুৎকুর দি ভরাইতে কোনো সুৎকুর মরেতে তার জনদা খেয়ে ভরাইতো বাতই না খেনে পারবানি ই সাহস আসেনি ওই একবার খালি ওখান বরদুরাই হামসায়াত এক সুৎকুরের জনদা আর এক সুৎকুর দি ভরাইলাও দেখবাই 1 মাসের ভিতরে ইতার যতকে সুদ খাইছিল ইতা তৌবা করবা আর দিন দেখিতে সুদর নাম লইতে তো আমরা এই পদক্ষেপ নিত কেটা যে সেক্রেটারিয়ে নিত এই সেক্রেটারিও ফেটে ফেটে তার লয় কুটুমালা যে প্রেসিডেন্টে নিছ এই প্রেসিডেন্টেরও ফেটে ফেটে কুটুমালা সেটা পদক্ষেপ নিব কেমনে এলাকে শরীয়তর মাসলা সুৎকুর মরলে সুৎকুর দি জনদা মতকুর মরলে মতকুর দি জনদা সুর মরলে সুর দি জনদা দিনাকুর মরলে দিনাকুর দি জনদা আমরা জনদা মেশা বকলে প্রায় এই কথা মাঝে মাঝে ওটা কিছু করো না তো ইতারে তো এমনি হেদায়ত না হেমনে হয়তো হেদায়ত হইতে পারে এলাই তো নবীজি ফরমাইন তোমার সামনে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড হইলে তুমি সর্বপ্রথম তোমার জবানটা ইউজ করো মানে কোরআন আর হাদিস নামক মেডিসিন তারে শোনাও 1 2 3 4 মাস দিন বছর দিন পর্যন্ত বুঝাইয়া যদি হয় না তোমার শক্তি দ্বারা প্রতিহত করো শক্তিও যদি মানে না তাহলে তুমি ঘৃণা করো নফরত করো অন্তর দিয়া অর্থাৎ সমাজটাকে তারে তিরস্কার করো বহিষ্কার করো এবং সমাজটাকে বহিষ্কার কাহাকে বলে আমরা এই হামসায়াত যদি বা কোনো হামসায়াত যদি কেউ এক গড়ি করে তো খালি মসজিদর ইমামর করে নামাজ পড়া ওখান বন্ধ আর কিছু নেই আর কিছু বন্ধই এটা এক গড়ি যদি কেউরে আপনি করেন সমাজটাকে যদি তিরস্কার করেন তে আপনার দায়িত্ব ই আঞ্চলিক যতটা মাসাজিদ আছে ই মহল্লাত যে মহল্লাত তাই তার এক গড়ি করবা এই মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্টে কাগজ লেখিয়া দিয়া দিতা বলে আমি ও গুণা এই মানুষের ও অপরাধের কারণে আমরা বিভিন্ন লাইনে বুঝাইয়া হইছে না প্রতিবাদ করিয়া হইছে না এখন আমরা হামসায়াত থাকি তারা এক গড়ি করিয়া দিলাম আর ই আঞ্চলিক যতজন হামসায়া আসেন আপনারাও ই মানুষরে ও গুণার কারণে বহিষ্কার করবা হামসায়াত ঢুকতে দিবা না এমনকি ইগুর জনজা ইগুর কোনো মরক বাসক ইগুর কিচ্ছুত আপনারা যাইবা না বিয়া শাদিতে না একবার খালি ওগুর বাপ মরক বাই মরক মা মরক আর মইও তখন 2-3 দিন আটকাইয়া রাখি লাগবা কিতাব বুঝই আর শুধু খাইবার নাম খেয়ে লইব নি পাথর না খেলে এখন এক গড়ি করতো যেইন এক গড়ি করতা অন্য জুম্মাবারে করিয়া দিলা এক গড়ি বাদর দিন দেখু এক গড়ি হইলে 4 গড়ি হুতাইল ও যেইন এক গড়ি করলেন দেখবা আগর হাতর গিয়া খাই সিনার হাঁটি ধারি গড়াত গড়াত হতরা
তোরা হইল নি সমাজ থেকে তিরস্কার না। এলে কিছু কিছু সময় পরিস্থিতি বুঝিয়া পদক্ষেপ নে কোয়া, নতুবা ইতা সুৎকুরিতা বন করা যান না। জনতা ভরা কোয়া মেসা বকলি নজরা আসো আল্লাহ কেউ আসতে খবর লইও হইলা এ হেতে কি সুদ খায়, যদি সুদ খায় তা আপনার জানাজার নামাজে না যাও ভাই। হেতির জানাজার নামাজ এই হেতির হুলা দি হরান মানে সুৎকুর দিয়া পারবানি ইনশাআল্লাহ। ডরাইয়া হইতাই নাই কুটুমালা যাই এর লাগিয়া ওটা কিছু করুক কুয়া আর না এটা সুদ বাদ দিতেন। আল্লাহ তাআলা ফরমায় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদ হারাম। শুধু টেকা সুদ নাই, এক মানুষের সতীত্ব ইজ্জত নষ্ট করাও সুদ। আমরা আজ খাইলার আছে হ্যাঁ এই জমিনে তো খেয়ে খাটতেই বড় হইতে গেলে যতখান করা যায় অতখান আমরা যথেষ্ট বড়াই। তো ইয়াদ রাখবা সব যার যার ইয়াতে 3.5 হাত সব মাটির নিচে যাওয়া লাগবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেখি সুদ ছাড়ুন, সুদটা কি আমরা বাঁচাইতাম পারমুন ইনশাআল্লাহ? হয় ইনশাআল্লাহ। সুদ না, বন্ধনা না, জমিন বন্ধক না, সুপারি বাগান বন্ধক না, LIC না, ইনস্টলমেন্টর যেগুন গাড়ি ফাইন্যান্সিয়াল ওগুন বালা করি মুফতি হল দারোগে জিকার করিয়া যদি যাই যায় তে ফাইন্যান্সে গাড়ি কিনো কুয়া নতুবা বাদ দিক কত দরকার কি। আমিও সিলেট 2 মাস রই আইলাম গতবার, এবার 25 দিন। এটা আমরা বরাক বলি খবরটা কত টাকার ধনী। সিলেটের এক গড় আছে বিয়ানীবাজার গিয়া দেখবায় বাংলাদেশি টেকায় 500 কোটি টাকা লাগছে এক গড় বানাইছে বেটায় ও বিয়ানীবাজার। কিন্তু তার বাড়ির তো প্রাইভেট গাড়ি নাই। আমরা তো এখানে হেতির ফুলা সবর করে গাড়ি আছে না। মাসে যদি কোনো যদি খালি 20,000 ফাইলায় ও তারও ফুটকির থলে গাড়ি লাগে। আপনার সিলেট যাই না কোটি 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 টাকার মালিকে হোটা, তারা প্রাইভেট কার নাই। কিন্তু আমরা গড়ে গড়ে গাড়ি খোকান আছে চাই না আপনি বাবা রে বাবার যেমতে গাড়ি এখান লইল চকুত আর মানুষ চকুত লাগে না। বাইকে উঠার বাদে বোঝা যাও হে হিরো হুন্ডা ফ্লাইটে উঠিছে আর কিচ্ছু ভারে নাতে সাইলেন্সার মুখর ফর্দা খুলিয়ে খালি বট 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 দেখা বোঝা যার কাহা সে খৌ না রাহা হয় ভাই। তো না, এই দুনিয়া সব স্বার্থপর, দুনিয়া স্বার্থপর। এই দুনিয়া খেয়ে খরে কোনোদিন আপন করতে চায় না, শুধু টেকা। এর লাগিয়া অহংকার পতনের মূল হয় মানুষের যখন মানুষ অহংকার বলা হয়ে যায়। আল্লাহ তাআলা জায়গার মধ্যে ফরমায় নবী আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া আমি এই জাতিরে টাকা পয়সা দেই, মাল ও দৌলত দেই, আওলা দখল দেই এরারে পরীক্ষা করবার লাগিয়া। এ লাগে একটা কোনো মানুষ ধনী হয়ে গেলে আপনি তার বিরুদ্ধে কমেন্টস না সমালোচনা না, তারে পরীক্ষা করুক হে এই দন ভাইয়া দন পাওয়ার যোগ্যতা রাখেন। আস্থা যদি কোনো মানুষ সম্মানী হয় তা আপনি তার বাদ সাইয়া রাখুক হে অহংকারওয়ালা না নিরহংকার মানুষ। আমরা সামান্য দন হওয়ার বাদে বোঝা যায় ফুটা নিয়ে এই বাজু লড়াইয়া লড়ছে। আর ই দনি বেটায় যখন তার ফুড়ি বিয়া দেয় আলহামদুলিল্লাহ। আর যেটা বাঠো আছে বড়দুরাই তাকে আর মেইন লাইন পর্যন্ত লাইটিং খোলাও লাগে ইগু ফর্জে আই ইগু যদি ফর্জ করি ইগু যদি করি না তোমার ফুড়ির বিয়া হইতো না হলে নি ভাই হাসাও না আয় এতে বাবারে দুনিয়া দেখলো তোমার ফুড়ির বিয়া দিছি কিন্তু বিয়া খার লগে এগুর লগে আর যেই নানার যেতে তাই নো এগু আনেন দুগু আনেন দুনিয়া তো এ লাগি ভাই স্ট্যাটাস সবে বুঝে। জমিন তো সব কিছু করা যায়, জমিনও সারা করা যায়, ফুটানি বেটাগিরি তো তো মারা যাওয়ার বাদে আমারও আপনার দ্বারা হইতা নাই, তানেও আমার দ্বারা হইতাম নাই, আপনিও আমার দ্বারা হইতা নাই। ইয়া নাফসি সবর প্রত্যেক মানুষে তার কবর লইয়া তার জীবন লইয়া চিন্তা কমসে কম গুণা যা হওয়ার হয়ে গেছে সারণ বাদ দেই। আজকে জুয়া খেলা যে হারে আম হইছে, যা হারে আম হইছে আপনারা কিতাব মনে করুন, লুড্ডু খেলা, ক্যারেম বোর্ড খেলা, মার্বেল খেলা, পাবজি খেলা, ফ্রি ফায়ার, এইগুলা কিতা আমরা রে উম্মতে মোহাম্মদের দেওয়া হইছে নি জন্য তো যাইবার লাগে মাথই। এটা আমেরিকার অ্যাসেম্বলিত আইন পাস হয় যে পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলারে কীভাবে ব্যঙ্গ করা যায়।
মুসলিম রাষ্ট্রগুলার যুব সমাজের মেরুদণ্ড কিলা ভাঙ্গা যায় ওখানে পরামর্শ করিয়া তারা বিভিন্ন সময় এক একটা অ্যাপস তারা ডেলিভারি করিয়া এই উম্মতে মুহাম্মদের যুব সমাজগুলো পঙ্গু বানাইতে করিয়া এগুলা সমাজও ছাড়িয়া দেয়। আর আমরা অগুন লিয়া ফাগল থাকি। তো বাইরে চোখ মুজার লগে লগে তো আর কিচ্ছু নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কবরের মধ্যে চলে যাও, দুনিয়ার সারা আলিম হল যদি তোমার কবরের দারুনিয়াও তুমি দোয়া করাও, মেসা বখলর দোয়ারে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, মগর যাররা পরিমাণ গুনাহ লইয়া কবর যাওয়ার কারণে আল্লাহ প্রত্যেকজন মুসলমানের কবর দে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো মুহাম্মদিয়ে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া যদি কবরের মধ্যে চলে যায়, দুনিয়ার মেসা বখলর দোয়ার প্রয়োজন হইতো না, আল্লাহ তোমার কবরটা জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। ও আমার উম্মত হল, এই তিন আমল যদি তোমার জীবনের মধ্যে পাওয়া যায়, তোমার লাইফের মধ্যে যদি পাওয়া যায়, কিয়ামতের ময়দানে তুমি জান্নাতের মধ্যে যাইবাই। সাহাবায়ে কেরামুল আরজুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন তিন আমল আপনার উম্মতে জমিন করলে এই উম্মত কিয়ামতের দিন জান্নাত যাইবা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক নম্বর মান আকালা তাইয়িবান, যত মুসলমানের জমিন হালাল খাইবায়, হালাল রিজিক পেটের মধ্যে ঢুকাইবায়, তোমার কবরগুলারে তুমি হালাল বানাইতে হইলে, পেটে হালাল বানাইতে হইলে, হালাল মাল যখন শরীরে লাগাইবাই, হালাল মাল যখন পেটের মধ্যে তুমি ঢুকাইবাই রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হালাল খানেওয়ালা মানুষ কিয়ামতের দিন জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আর যদি কোনো মুসলমানে এক লুকমা পরিমাণ হারাম জমিন খাইলাই, এক লুকমা পরিমাণ হারাম খাইলাই, 40 দিন পর্যন্ত ই মুসলমানের কোনো নেক দোয়া, কোনো নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কোনোদিন কবুল হইতো নাই। নাউযুবিল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন, 40 দিনের ভিতরে আপনার আমার মতো মানুষ যদি দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায়, আপনার আমার মতো মানুষ যদি জমিন থেকে চলে যায়, দুনিয়ার খেওরের দোয়ায় কোনো খামাইতো না, আল্লাহ তোমার আমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী বলেন, ও আমিলা ফি সুন্নাহ, যত মুসলমানে আমার সুন্নতর লগে রিলেশন লাগাইবাই, মোহব্বত লাগাইবাই, আমি নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নত দিয়ে জিন্দেগি ওখান করিয়া তুলবাই, এরা কিয়ামতের দিন আমার লগে জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। সুন্নতি জিন্দেগি প্রতিজন মুসলমানে যদি সুন্নত দিয়ে নিজের শরীর ওখান বেষ্টন করিলায়, সুন্নতি আহারগুলা জমিনের মধ্যে বক্ষণ করিলায়, মানুষের লগে ভদ্র আর নম্রতার সহিত যদি ব্যবহারগুলা জমিন করিলায়, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সুন্নতর লগে মোহব্বত লাগানির কারণে, আমি নবীর লগে মোহব্বত লাগানির কারণে কিয়ামতের দিন তোমার মতো মানুষ জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। এখন আর সুন্নত আসেনি, এখন দাড়ি যারা রাখে তা ফ্যাশন হয়ে যায়, একগুলো তো রাখেন না, এগুলো আলাদা। যারা বর্তমান ইয়ং জেনারেশন যুবক ভাইয়েরা, বেশিরভাগ যুবক হলে এখন দাড়ি রাখে ফ্যাশন হিসাবে, সুন্নত হিসাবে ফ্যাশন। এলা কি আপনার সেলুনও গেলে, হেয়ার কাটিংয়ের স্টাইলের সেলুনও গেলে দেখবো আগে পিকচারগুলা, হানি সিংহর মুখর দাড়ি কিলা, অজয় সিংহর দাড়ি কিলা, অক্ষয় কুমারের দাড়ি কিলা, অগুন ফয়লা সাইয়া হইব আঙ্গর মুহের দাড়িগুলা আনে এরকম বানাইয়া দেন, ও হে হলা খাঞ্চি দিয়া পালা করি সাটাইব, ফ্যাশন সুন্নত। এর লাগিয়া এই ফ্যাশনেবল দাড়ি যারা রাখতায়, এরা মনে হতরানি কিয়ামতের দিন জন্য তোলা সুজানি জন্য তো দিতে গিয়া, হ্যাঁ এটা বাড়ির ভরাই রাখা দিন না, কি ফ্যাশনেবল দাড়ি রাখবান। দাড়ি রাখুক কোয়া সুন্নতি হিসাবে, যারার দাড়ি বেশি আছে সোয়া মুষ্টি রাখুক কোয়া, নাই যারা সোয়া মুষ্টর মাথও নাই,
কিন্তু দাড়িত বেলেট লাগানি খাঞ্চি লাগানি খেনে আমরা তো আর বেজাল আলগো মারাত্মক আছে। এখন দাড়িটা যদি ষাঠন্যাতে বনিতে হইতা বুড়ো হয়ে গেছে, আর বুড়ো হয়ে গেলে তো হলে হইনা নদে না লোকে হলে না নিবা এ আল্লাহ বুড়া দামাই হয়ে গেছে খেনে ভাই। আমরা এক মিজা হয়ে গেছি। আমার বনি তোরে খুঁজ আল্লাহ মাফ করুক কুয়া এর লাগি বনি নিতায় বালা দামাই সকল দিন দেখু ভাই এগুলো রইতে পারো না। আর দেখু ভাইলা 420 গিয়ে হারি দিনে রাইতে হারি শুধুম দে কি বনি দাড়িওয়ালা বেঠারে দামাইলো ওনাতে লইতে এখানে লও নবীর সুন্নতওয়ালা দাড়িওয়ালা যুবকরে দুনিয়াত হইয়ান না সারা আনা দাড়িওয়ালা বেঠাইতে বেটিনি ফিটনি গান হইয়ান না। যে কিয়ামতের দিন ওখান তো হইতে হবে ও আল্লাহ দুনিয়ার জামাইগুলো হইতে ওলা ভদ্র নম্র আমলি জামাই দামাই লইছি। যার মোহব্বত আসলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে সুন্নত আছে না এদের খানিত বিয়ে তো সুন্নত নাই। ই জমানাত খানি তো সুন্নত নাই। ওদের রমজান সামনে আর দেখবা সারা দুনিয়ার রাক্য সাপগুলি টেবিল পোয়া নবীর সুন্নত হইল খাদুর দি ফানি দি ইফতার করতা ই জায়গাতে এক টেবুল হাজাইল হারিয়া রাক্য সে খাদ্য করি হারি মাথা নাচা নানি ভাই। আপনি যেমন রোজা রাখুন গরো মায়ের রোজা রাখুন নানি, আপনার ওয়াইফের রোজা রাখুন নানি, আপনার ওয়াইফে যতগুলো আইটেম রেডি করতে এরা জুলুমন নানি মাথুন না খেনে। আপনি একদিন সাত দিসলা নাকি আপনি চলইন আমি আপনি সার আন্দুক আমি বারো মজা বানাইলাই আর না আমি বড়া বানাইলাই আপনি ফুলাওয়া বানা কুয়া আমি খিচুড়ি বানাইলা করে খুঁজলেন ইটা খাবো ইটা সময় নেই আজান ওইটা জলদি ইফতার দে। ও আমরা ব্যবহার ঠিক আছে। ও বেঠি আস্তার টেবুল হাজাইয়া তুইল রাক্ষস নবর তো খাইতে খাইতে মাখরিব নমাজ নাই তেরাবিন নমাজ নেই খেনে ভাই বেজার হইবা না। আমরা যে হার ইফতার রক্ত বই আচ্ছা আপনার এখানে হকমাত হকুয়া সারাদিন যখন রোজা রাখেন তৃষ্ণা তো লাগে না আলহামদুলিল্লাহ লাগার কথাও নাই ইমানদারর পেটর খিদা তৃষ্ণা লাগার কথা না। এরপরে মনে মনে আয় নানি ইফতার রক্ত কত পানি খাইমু আয় না একটা খাজুর আর এক গ্লাস পানি পান করার বাদে হইন আর জানি কিচ্ছু হইন কিচ্ছু এটাও আল্লাহর নিয়াম আল্লাহর মায়া। বন্দায় সামনে খানি তোর বাদেও খানি খায় না। বন্দায় হাজারো দামি খানি সামনে খান না আমার মানতে গিয়া কিন্তু এক খাজুর আর পানি খাওয়ার বাদে বন্দার তৃষ্ণা মিটি যায়। তো এর বাদে আপনি এতগুলা খানি যে খাইতরা রান্ধি লোক একবার চিন্তা করো কুয়া এই নো আমার লাহান রোজা রাখছো আমার স্ত্রী আমার বোন আমার মা উনিও আমার মতো রোজা। এরপরে ইফতার অর্থ বইয়া হইয়ার তে কিশোরীত লবণ কমইল ওখানে ফুলাওয়াত মরিচ বেশ হয়ে গেল কিতা উঠত রোজা রাখিয়া তো বেটিয়ে টেস্ট করতে পারতি না সঙ্গীতও পারতি ইনসা এই সমাজ এর লাগিয়া খানি কমায় ও যে আমরা যত বেমার আর হারি খানির থেকে অনবরত ফেট উল্টে খাইলাম তো বাদে কিডনি ডাউন ফ্যাটি লিভার গ্যাস্ট্রিক হার্ট নাই ফাত্তর যেটা ভাইলে হারাইলে তো আর সারা অনেকে বেমার ধরাইল। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতি খানি আহার কর্তা ফেটরে তিন ভাগে বিভক্ত করিয়া এক ভাগ খানি এক ভাগ ফানি এক ভাগ খালি এর বেশ খাইতা না। কিন্তু আমরা কোনো করে দাওয়াত দিয়া দেখিও বিয়ার দাওয়াত যত গুজাইন দেখবা ফেন্টর বেল্টলা লড়াইয়া খাই না হোক আয় গলা পর্যন্ত খাইয়া ইয়াত বরদুরাই তিমুগা তরিয়া হইব মাতিস না খানি খাইছিল তোর খালিত লবণ কমিছে খাইল গলা পর্যন্ত বদনাম করে নাকি। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত আর অভ্যাস ফেট মুবারকরে তিন ভাগে বিভক্ত করিয়া আহার করা। আমরা এই একজন আছি আমার মনে হয় না নাই তিন ভাগে বিভক্ত করিয়া একদিন খাইছেন করিয়া বলেও নেই তো সুন্নত হানতেই মারাই সুন্নত আইলো হান থেকে ভাত খাইতে সময় হয় গরম মাংসত তালর তলে দস্তারখানা থাকে হয় মুসলমানের দস্তারখানা থাকে নাই লাগি সুন্নত এমন এক জিনিস বিশ্ব নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। বিশ্ব নবী বলেন যারা আমার সুন্নতরে মহব্বত করলো এলা গুয়াকে আমি নবীরে মহব্বত করলো আর আমি নবীরে যারা মহব্বত করলো
এরা কিয়ামতের দিন আমার লগে জন্নত যাইব ধরে হোক সুবহানাল্লাহ ঠিক নবীর লগে তো জন্নত যাওয়াও লাগবে কিয়ামতের দিন খেয়ে আমার সুপারিশ করতো তো এক বিশ্ব নবী ছাড়া খেয়ে করবো আমার বাপ তো কিয়ামতের দিন আমার দুশ্মনী কি আমার মা তো কিয়ামতের দিন আমার তাক্তা নাই আমিও তো আমার মার তাকতাম না আমিও তো আমার বাপর তাকতাম নাই একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয় আপনার আমার লাগে খান্দি ভাই ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি এর লাগে সুন্নতর লোকে মহব্বত লাগাই সুন্নতি লেবাস পরিধান করুন লেবাস করুননি পাঞ্জাবি আর লুঙ্গি সারা মেসা বলে দিলাইছেন আপনারা আমরা কন্ট্যাক্ট সমঝে দিলাইছেন ওরা মেসা বলে লাগাও আবার বিয়ার দিন দেখা চা বলে বাইসা বলে যে সুন্দর সুন্দর জামা লাগাই না সেলোয়ার লাগাই হ্যাঁ যে সুন্দর লাগাইছ একদম বারোটা ভুল লাগে সুন্নত তো সব দিন সুন্নত নাম্বার 2 বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতদিন জমিনের মধ্যে বিশ্রাম করছেন রে ভাই অতদিন সুন্নতি তরিকায় সুন্নতি নিয়মে হুজরা মুবারকর মধ্যে বিশ্রাম করিয়া গেছেন বিশ্বনবী বলেন আইজ যদি আমার উম্মতে সুন্নতি তরিকায় বিশ্রাম করিলায় এশার নামাজ পড়িয়া কোনো উম্মত যদি ডাইনর খরটে উত্তর দিকে মাথা দিয়া আর দক্ষিণ দিকে ফাও দিয়া ডাই নাই তখন যদি ডাইন গালর নিচের মধ্যে রাখিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া পড়িয়া ঘুমায় আর যদি আরো কিছু তিলাওয়াত জানে তাহলে ইস্তেগফার 3 বার পড়ুক দুরূদ শরীফ পড়িয়া আয়াতুল কুরসি একবার পড়িয়া যদি মুসলমানটা ঘুমায় আর ফজরের নামাজের লগে লগে আজানের লগে লগে উঠে যায় গিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মুসলমানের সারাটা রাত ঘুমানির বাদে কোনো ইবাদত করেছে না কিন্তু এশার নামাজ পড়িয়া ফজর পর্যন্ত ঘুমানির কারণে আর ফজর আজান শুনিয়া এই উম্মত মসজিদ নামাজও যাওয়ার কারণে এই মহিলা ঘরের মধ্যে ফজরের নামাজ আদায় করার কারণে সারা রাত ইবাদতের মধ্যে খাটাইছে বলিয়া আল্লাহ না আমারও লেখিয়া তৈবা সুবহানাল্লাহ সুন্দর সিস্টেম তারপরে ফজর এখন ঘুমাইতে ঘুমাইতে এখনকার যুব সমাজ 99% যুবকর ঘুমাইতে ঘুমাইতে রাত 2:30 3টা বাজে 2:30 3টা পর্যন্ত যদি অনলাইন তাকিনাতে হজর সব পাইতাম না 2:30 3টা পর্যন্ত অনলাইনে না থাকলে উমরা হজর সব পাইতাম না এর লাগি থাকতেই লাগবে আর দুনিয়া যে সবাই অথচ বিশ্ব নবীর সুন্নত এশার নামাজ পড়ি জলদি ঘুমা কুয়া আল্লাহ রাত নাজিল করছে উম্মতর আরামুল লাগে বিশ্রাম করবার লাগে 2:30 3টা পর্যন্ত বাইপাস হবো আর যা স্টাইলে রাইডিং চলে বাইক कर बाबा रे बाबा कहाँ से अंबानी का लड़का इधर आया है और शूटिंग कर रहा है मोबाइल हमने एक बार फेमस हुई भाईराल नेशा तो बाध्य যুবক কত যুবক হল বাইক করতে ফরি আমরা ওই আজকে দেখলাম রামকৃষ্ণনগর তারপরে 74 তাজা যুবক মারা গেল কালকে অ্যাক্সিডেন্টে হিন্দু এক যুবক নাই মুসলমান আর এক যুবক নাই একবার ধরা হল না হায়াত একদম সংকীর্ণ হায়াত তা মেসা বকলোর দোয়া কিচ্ছু হইতো না রে খেয়ে হইল তোমার আমি জাবিরোর দোয়া হতো বেকার আমার চিন্তা আমি নিজে করি আমার লাগি খেয়ে দোয়া বাদ দেও নাফরমানি বাদ দেই আল্লাহর